আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অপ্রতিরোধ্য গুজরাট টাইটান্স আজকে তারা রাজস্থানকে 58 রানে কার্যত উড়িয়ে দিল। একতরফা ম্যাচ বানিয়ে দিল পুরো ম্যাচটাকে। কিন্তু যেখানে প্রথমে যখন জোফরা আর্চার বোলিং করছিল তখন দেখে মনে হচ্ছিল যে গুজরাট কি বেশি রান করতে পারবে, এবং সত্যি আজকে গুজরাট ম্যাচ জিতলেও আপনারা যদি প্রথম থেকে ম্যাচটা দেখে থাকেন তাহলে জোফরা আর্চারের যে প্রথম স্পেলটা দারুণ ছিল, সেরা স্পেল। আমরা তাকে এই রকম বোলিং করতেই দেখতে অভ্যস্ত 2018-2019 সালে। আজকেও ঠিক সেম সেম স্পিড বলুন, লাইন লেন্থ বলুন, দারুণ, এক কথায় দারুণ। এবং আজকে ক্রেডিট দিতে হবে গুজরাট টাইটান্সের ব্যাটসম্যান সাই সুদর্শনকে, যিনি 82 রানে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন, যার জন্য কিন্তু প্রেশার বিল্ড হতে দেননি তিনি। এবং 217 অব্দি করতে পারে গুজরাট। তো শুরুতেই রাজস্থান টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। তো শুরুতেই কিন্তু গুজরাটের হয়ে শুভমান গিল আউট হয়ে যায়, ক্লিন বোল্ড বাই জোফরা আর্চার। কিন্তু বিষয়টা যেটা দাঁড়ায়, রাজস্থানের যে 5 জন বোলার ছিল, জোফরা আর্চার বাদ দিয়ে হচ্ছে ফারুকি, সন্দীপ শর্মা, তিক্সানা, তুষার দেশপান্ডে, এই যে জোফরা আর্চার ছাড়া যে 4 জন, তাদের এন্ডে কখনোই প্রেশার বিল্ড হয়নি। তুষার দেশপান্ডে 53 রান খেয়েছে, তিক্সানা 54 রান খেয়েছে। অর্থাৎ জোফরা আর্চার ভালো বল করুক যাই করুক, সে যে প্রেশারটা দেওয়ার চেষ্টা করছে একটা এন্ড থেকে, ঠিক তার উল্টো এন্ডে গিয়ে কিন্তু নেক্সট ওভারে গিয়ে প্রেশারটা রিলিজ হয়ে যাচ্ছে। যার ফলে আপনি যদি টোটাল দেখেন কোনো প্রেশারই গুজরাটের ওপর আসেনি শুভমানের উইকেটটা ছাড়া। এবং সাই সুদর্শন একবার বাটলারের সাথে, প্রতি কটা ব্যাটসম্যানের সাথে পার্টনারশিপ বিল্ড করে এখানে বাটলারও দুর্দান্ত ইনিংস খেলেন। তেওয়াটিয়ার ছোট কন্ট্রিবিউশন, এই ছোট ছোট কন্ট্রিবিউশন গুলো মিলিয়ে কিন্তু তারা 200 গন্ডি টোপ হয়ে যায় 217, 6 উইকেট হারিয়ে। কিন্তু 217 হওয়ার ছিল না এই পিচে। ঠিকঠাক বোলিং করলে হয়তো 180 থেকে 85 হতো, কিন্তু এই জঘন্য বোলিংয়ের জন্য 217 অব্দি যায়। এবং 218 রান যখন চেস করতে হতো রাজস্থানকে, সেখানে তারা আউট হয়ে যায় 159 রানে, অল আউট হয়ে যায় তারা। সঞ্জু 41, হেটমায়ার 52, রিয়ান পারাক 26। এছাড়া কারুর রান ডিসকাস করার মতো নয়। কারণ রিয়ান পারাকের উইকেট নিয়ে একটু কন্ট্রোভার্সি হচ্ছে, যে ওটা কি সত্যি ব্যাটে লেগেছিল, সিঙ্কার্সটা যে কাঁপলো, তো সেসব নিয়ে চর্চা হচ্ছে। তো আলটিমেটলি তিনিও যখন আউট হয়ে যান, শেষ যে ভরসা ছিল হেটমায়ার যখন আউট হয়ে যায়, তখন আর কোনো আশাই ছিল না রাজস্থানের। এবং গুজরাটের হয়ে বোলিং সেরা যদি প্রত্যেক যেজন বোলার উইকেট পেয়েছে, কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণা 4 ওভারে 24 রান 3 উইকেট, খুব গুরুত্বপূর্ণ ছিল তার এই স্পেলটা, যেখানে তিনি রানও দেননি, উইকেটও নিয়েছেন, অপোনেন্ট টিমের ওপর প্রেশার এসছে, এবং তার সঙ্গ দিয়েছেন প্রতি কটা বোলার, যার ফলে কিন্তু প্রেশারটা বিল্ড হয়েছে, যেটা কিন্তু রাজস্থানে বোলাররা করতে পারেনি। যার কারণেই কিন্তু গুজরাট 217 অব্দি চলে যায়। তো এই যে স্কোরবোর্ড দেখলে আপনারা বুঝতে পারবেন যে গুজরাটে প্রতিটা ব্যাটসম্যান, প্রতিটা বোলার কন্ট্রিবিউট করার চেষ্টা করেছে, যার ফলে অ্যাজ আ টিম ভালো পারফরমেন্সের দরুন তারা এই ম্যাচটা জিতে গেছে। গত ম্যাচেও দারুণ খেলেছিল তারা, ওয়াশিংটনের 49, শুভমানের হাফ সেঞ্চুরি। তো আজকেও তারা ভালো খেলে ম্যাচটা জিতলো। তো তারা অতি অবশ্যই চাইবে এইভাবেই আগামী ম্যাচগুলিতেও যাতে তারা পারফরমেন্স করতে পারে। এবং রাজস্থানের পয়েন্ট অফ ভিউ থেকে 1 নম্বর কথা, তারা 5 বোলারই খেলেছিল, বোলাররা ফেল করেছে, তাই সঞ্জু কোনো পার্ট টাইমকে 1-2 ওভার দেওয়ার সাহস দেখাতে পারেননি। তো তার ক্যাপ্টেন্সিতেও কিছু ভুল ত্রুটি আজকে হয়েছে, ব্যাটিং লাইন আপ তো আরও একবার কোলাপস করে গেছে। তো তারা অতি অবশ্যই চাইবে যা যা ভুল ত্রুটি আজকে হলো সেগুলো যাতে নেক্সট ম্যাচে না হয়। তো এই ছিল আজকের ম্যাচের আপডেট। তো আগামীকাল চিন্নাস্বামীতে মেগা ম্যাচ, আরসিবি ভার্সেস ডিসি, বিরাট কোহলি ভার্সেস অক্ষর প্যাটেল, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ভার্সেস দিল্লি ক্যাপিটালস। তো কালকের ম্যাচের বিস্তারিত আপডেট নিয়ে অতি অবশ্যই দেখা হবে একটি নতুন ভিডিওর মাধ্যমে। তখনকার মতো এতটাই।